ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা হলো বারাসাত। উত্তর চব্বিশ পরগনার সদর হচ্ছে বারাসাত। বারাসাত থানা এবং বারাসাত পৌরসভা এই অঞ্চল পরিচালনা করে। বারাসাত নগরী রূপে প্রথম মর্যাদা পায় ব্রিটিশ আমলে। বারাসাত এই নামের পিছনে একাধিক জনশ্রুতি আছে। বারাসাত হলো একটি আরবি শব্দ যার অর্থ পথের শোভা। ওয়ারেন হেস্টিংস পথের দুপাশে সুদৃশ্যমান প্রচুর গাছ রোপণ করেন। কথিত আছে যে প্রখ্যাত মানিকচাঁদ জগৎ শেঠের পরিবারের 12 জন সদস্য এখানে বাস করতেন। বারাসাত নগরের কেন্দ্রস্থলে শেঠ পুকুরটি নির্মাণ করান রামচন্দ্র জগৎ শেঠ। উদ্দেশ্য ছিল ওয়ারেন হেস্টিংসকে খুশি করা। 12 শেঠ অপভ্রংশ হয়ে বারাসাত হয়েছে। অপর ব্যাখ্যাটি হলো 16 শতাব্দীতে বারাসাত এই নামটি দেওয়া হয় ফার্সি মতে, যার অর্থ হলো পূর্বা জনপদ। আর এই 7টি জনপদ হলো শ্রীধরপুর, হৃদয়পুর, বনমালীপুর, প্রসাদপুর, চন্দনপুর ও নিশ্চিন্দুপুর। এই জনপদগুলি নিয়ে বারাসাতের উৎপত্তি। তবে শেষ দুটি অস্তিত্ব সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। বারাসাতের ইতিহাস সুদূর প্রসারী ও দুর্ভেদ্য। গুপ্ত যুগ থেকে শুরু করে বারাসাতের প্রেক্ষিত ইতিহাসে পাওয়া যায়। বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা শহরটি সুন্দরবনের বদ্বীপ অঞ্চল ছিল। তখন বারাসাতে বাঘ, কুমির তথা অন্যান্য বন্য জন্তু বসবাস করত। তার সাথে বাস করত বিভিন্ন প্রজাতির আদিবাসীরা। ওই সময় বারাসাতে সুবর্ণবতী, লাবণ্যবতী নামে দুটি নদী প্রবাহিত হতো, যা বারাসাতকে উর্বর করেছে, শস্য শ্যামলায় ফলমূল বৃক্ষে পরিণত করেছে। সেই সাথে ব্যবসা বাণিজ্যে সহায়তা করেছে, শত্রুর আগমনের পথ সুগম করেছিল। বারাসাতের অদূরেই দেগঙ্গা নামক জনপদটি তার নামের মধ্যেই বহন করেছে দ্বিগঙ্গা, দীর্ঘগঙ্গা, দীপগঙ্গা, দেবগঙ্গা নামের নদীও নদীবন্দরের বিলুপ্তির কথা বলে দেয়। চন্দ্রকেতুগড়ের খনামিহিরের ঢিবি থেকে 2 কিলোমিটার উত্তরে পদ্মা, এটি বাংলাদেশের পদ্মা নয়, এখনো বিদ্যমান। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাচীন নগরীর প্রাণশক্তি ছিল পদ্মা। পদ্মাই ছিল চন্দ্রকেতুগড়ের সভ্যতা, সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশের মূল প্রবাহ পথ। চন্দ্রকেতুগড় বেড়াচাপা অঞ্চল ছাড়াও বারাসাত সংলগ্ন হাটথোবা, হাবড়া, মাধবপুর, বারাসাতস্থ দক্ষিণপাড়া অঞ্চলে কিছুদিন পূর্বেই উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি ও বৌদ্ধ যুগের মৃৎপাত্র অন্যান্য দ্রব্যাদি, যা এই জনপদের প্রাচীন ও সংস্কৃতির পরিচায়ক। বর্তমানের কাজীপাড়ায় অধুনা লুপ্ত সুবর্ণমতী নদীর ধারে জগদীঘাটায় ছিল প্রতাপাদিত্যের নৌঘাটি। আইনি আকবরী থেকে জানা যায়, আকবরের সেনাপতি মহারাজ মানসিংহের কাছে প্রতাপাদিত্য 1600 খ্রিস্টাব্দে যশোরের রাজা পরাজিত হন এবং পরে তাদের আগ্রায় নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রতাপাদিত্যের ব্রাহ্মণ সেনাপতি শঙ্কর চক্রবর্তীকে আকবর স্ত্রী যোধাবাইয়ের অনুরোধে সসম্মানে মুক্তি দেন। এই শঙ্করের বাসস্থান ছিল বারাসাতে, যা এখনো বর্তমান বারাসাতের দক্ষিণ পাড়ায়। যশোরের রাজা প্রতাপাদিত্য 1561 থেকে 1611 1600 সালে যশোর থেকে কলকাতা পর্যন্ত যশোর রোড তৈরি করেন। 16 শতাব্দীতে পীর হজরত একদিন শাহ বারাসাতের কাজীপাড়ায় বসবাস করতে শুরু করেন। গৌড়ের হপসি সুলতানি রাজত্বের শেষ সময় 1530 থেকে 50 সালের দিকে অথবা উনি হোসেন শাহের রাজত্বকালের প্রথম দিকে বারাসাতে আসেন বলে অনেকে মনে করেন। কথিত আছে উনি অনেক অলৌকিক শক্তির পরিচয় দেন। এই দরবেশ ইসলাম ধর্ম প্রচারার্থে এসেছিলেন বলে অনুমান করা হয়ে থাকে। এখানে প্রাচীন মসজিদ আছে এবং তার স্মৃতি সম্মানে বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয়। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে মুর্শিদাবাদ থেকে বারাসাত হয়ে কলকাতা পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে ওই রাস্তার নাম দেন কৃষ্ণনগর রোড। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের কাছে বারাসাত ছিল সপ্তাহ শেষের প্রমোদ নগরী। রবার্ট ক্লাইভ বারাসাতের 5 মাইল দক্ষিণে কামারডাঙ্গায় প্রসাদবম বাড়ি কেনেন। কোম্পানি শাসনের আমলে গভর্নর ওয়ারেন হেস্টিংসের অত্যন্ত প্রিয় জায়গা ছিল বা শিক্ষার জায়গা ছিল বারাসাত। তখন বারাসাত ছিল জঙ্গলাকীর্ণ। তিনি বারাসাতের উত্তরাঞ্চলে ইংলিশ স্টাইলে একটি 2 তলা বাড়ি করেন, যা হেস্টিং ভ্যালি নামে পরিচিত। বাড়িটির মেঝে ওক কাঠের, দেওয়ালে ইটের গাঁথনি, বড় বড় প্রকাণ্ড দরজা জানালা ইত্যাদি। শোনা যায় ট্রেজারি পর্যন্ত গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, তার দরজা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্যানসি তাট, যিনি লর্ড ক্লাইভের পর গভর্নর হন, তার 3 তলা ভিলাটিতে আছে বৃহৎ প্রশস্ত কক্ষ সকল। 30 বিঘা আয়তন জুড়ে এই বাড়ি, যা বর্তমানে মহকুমা শাসকের কার্যালয়। ফিটন গাড়ি, পালকি ইত্যাদি ছিল ইংরেজদের বারাসাতে আসার যানবাহন। 1774 সালে বারাসাতের ইংরেজরা ঘোড়দৌড় বা রেসকোর্স খেলার সূচনা করে। এই সময় বারাসাতের চারপাশে শুরু হয় নীল চাষ। নিকটবর্তী নীলগঞ্জে বাংলার প্রথম নীল কারখানা তৈরি হয় 1779।
সমগ্র মহকুমা ব্লু ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে খ্যাত হয়। বারাসাত স্টেশনের কাছে নীলপুকুর নীলকর সাহেবদের বাংলো থাকার জায়গা। এদের দুই বোন চাপা বা চম্পা ও ডালি, যারা চাপাডালি বা চম্পাডালি মোড় নামে বেঁচে আছেন। এই সময় নীলকর সাহেবেরা নিজেদেরও বারাসাতের গ্রামবাসীর স্বার্থের জন্য হাটখোলায় ছোট হাসপাতাল নির্মাণ করেন। বারাসাত, বাদু ও মহেশ্বরপুর অঞ্চল, এখানে 1200 ব্রাহ্মণের বাস ছিল। প্রাচীন আদিবাসীরা এর সাপেক্ষে বলেন আগে হাটখোলা মোড়ে রেল স্টেশন বিদ্যমান ছিল, যা হাটখোলার বারাসত বানানযুক্ত হোর্ডিং প্রমাণের সাক্ষ্য দেয়। বারাসাত থেকে জ্বলে উঠেছিল সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের ধ্বনি। তিতুমিরের নেতৃত্বে 1831 সালে বারাসাত বিদ্রোহ দমনের জন্য বারাসাত ফৌজ নিয়োগ করা হয়। সরকারি নথিপত্রে এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে খ্যাত। ভারতের এটাই প্রথম কৃষক বিদ্রোহ, যেখানে কামান ব্যবহার করা হয়েছিল। জেলা ভবনের খালি জায়গায় 1846 সালে 1 জানুয়ারি সূচনা হয় জেলা স্কুলের, যার বর্তমান নাম বারাসাত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট স্কুল। প্যারিচরণ সরকার ছিলেন এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক। তখন তার বয়স মাত্র 22। তার সাথে যুক্ত হলেন ডেভিড হেয়ারের ছাত্র কৃষ্ণ মিত্র, কালীকৃষ্ণ মিত্র, তার দাদা ডক্টর নবীন কৃষ্ণ মিত্র। প্রতি সপ্তাহে ঘোড়ার গাড়িতে করে আসতেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, মদনমোহন তর্কালঙ্কার, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। 1847 খ্রিস্টাব্দে কালীকৃষ্ণ মিত্রের উদ্যোগে ও অন্যান্য বিশিষ্ট মানুষের সহযোগিতায় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় স্থাপিত হয় বারাসাতে। সিপাহী বিদ্রোহের 3 বছর পূর্বে বসিরহাটের ভ্যাবলা গ্রামে 23শে জুন 1854 খ্রিস্টাব্দে রাজেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ। তার বাবা ভগবান চন্দ্র বারাসাত আদালতের নামজাদা উকিল ছিলেন। ওই সময় বারাসাতে ডক্টর নবীন কৃষ্ণ মিত্রের দুষ্প্রাপ্য সমন্বিত যে উদ্যানটি ছিল 150 বিঘের উপর, সেখানে বিলিতি যন্ত্রে চাষ হতো। হাইকোর্টের বিচারপতি প্রিন্সেপ ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্চ প্রশংসিত এই উদ্যানে পরবর্তীকালে বাস করতেন। পরে 1906 সালে ওই জায়গায় বারাসাত বসিরহাট রেলপথ বসান তৎকালীন নামজাদা ইঞ্জিনিয়ার রাজেন্দ্র মুখোপাধ্যায়। 1854 সালে হাটখোলা ডিসপেন্সি বারাসাত জেলা হাসপাতালের পূর্ব নাম শুরু হয় বারাসাতের হাটখোলায়। 1961 সালে নাম পরিবর্তিত হয়ে নাম হয় বারাসাত জেলা হাসপাতাল এবং বর্তমান স্থানে পরিবর্তিত হয়। এক নজরে বারাসাতের কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্থাপনা। 1910 সালে নাট্যশিল্প চর্চায় গঠিত হয় বারাসাত ইভিনিং ক্লাব। 1911 সালে বারাসাত ট্রেনিং স্কুল ও বারাসাত ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1913 সালের বারাসাত অ্যাসোসিয়েশনের সাধারণ পাঠাগার ও জাগৃতি সংঘের হাতে লেখা পত্রিকার প্রকাশ। 1915 সালে কাথারি ময়দানে বারাসাত চ্যালেঞ্জ কাপ নামক খেলার শুভারম্ভ। অসহযোগ আন্দোলনের সময় 1921 সালে বারাসাতের ভাগীরথ চট্টোপাধ্যায়ের ভূমিকা উল্লেখযোগ্য। 1921 সালে বারাসাতের প্রথম দৈনিক পত্রিকা পল্লী বার্তা প্রকাশিত হয়। 1940 সালে শ্যামবাজার কলকাতা বারাসাত বাস চলাচল। 1939 সালে ছাত্র ফেডারেশনের প্রথম সভা, বারাসাত গার্লস স্কুল প্রতিষ্ঠা সহ জয়নয়িক সিদ্ধি ব্যবসায়ীর ছায়াবাণী সিনেমা হল প্রতিষ্ঠা। এই সময় ছোট জাগুলিয়ার প্রিয়নাথ বসুর সার্কাস ভারতের প্রথম সার্কাস। 1947 সালে গান্ধী ও শহীদ সুরাবর্দী বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বক্তৃতা রাখেন। 1846 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় প্যারিচরণ সরকার বারাসাত গভর্নমেন্ট স্কুল তৈরি হয়। নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা এমন ধরনের ভিডিও আনলে আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। ধন্যবাদ, সাথে থাকবেন।